যারা যারা এই ভিডিও দেখছেন এবং এখানে এসে বিয়ে করবেন মনে করেন, আপনারা কিন্তু এখান থেকে কিন্তু বিয়ে কিন্তু করতে পারেন। মহীশূর প্যালেসের পরিবর্তে এখানে গোল্ডেন প্যালেস নাম দিলে আমার মনে হচ্ছে বেশি ভালো হতো। সকালবেলা আপনাদের প্রত্যেককেই সুপ্রভাত। ঠিক আছে, আমি গতকালকে মহীশূরে এসেছি, আপনাদেরকে দেখিয়েছি। আর এই সমস্ত হোটেলের সাইড দেখুন, এগুলো যেখানে যেমন লজ এবং রুমস লেখা রয়েছে, ওই জায়গাটিতে কিন্তু এই মহীশূরের বিখ্যাত কিন্তু বিরিয়ানি পাওয়া যায়। চলুন ট্রাই করবো আজকে দুপুরবেলা, যদি পাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে সবটা মিলিয়ে দেখুন শুধু লজ, ঠিক আছে, এদিকেও কিন্তু লজ রয়েছে, হচ্ছে লজ। চলুন এখন আমি ওই সামনের এই অটো স্ট্যান্ড থেকে এখন সিটি বাস স্ট্যান্ডে আগে যাব। ওইটাই হচ্ছে কিন্তু সেই রেস্টুরেন্টটি। কিন্তু এখান থেকে এসে দেখুন এই ধরনের কিন্তু এখানে কিন্তু অটো পেয়ে গেলাম। এটা কিন্তু 40 টাকা নিবে, সিটি বাস স্ট্যান্ড অব্দি কিন্তু যাবে। আর এরকম কিন্তু এখানে কিন্তু অনেক কিন্তু হোটেল পাওয়া যায়, ওই দেখুন সামনেও কিন্তু দেখা যাচ্ছে। আর আমি রাত্রেবেলা এসে সামনের এই চকটাতে কিন্তু নেমেছিলাম। দেখুন এগুলোতেও কিন্তু অনেক কিন্তু হোটেল রয়েছে, ঠিক আছে, চাইলে আপনারা এগুলোতেও এসে কিন্তু থাকতে পারেন। এই সমস্ত হচ্ছে কিন্তু দেখুন হোটেল, এগুলো সিজনে এরা বলছে 2500 থেকে 3000 টাকা করে রুম ভাড়া। আমি যেখানে নেমেছিলাম এই জায়গাটা, ঠিক আছে, আর এখন এদিক দিয়ে যাচ্ছি। স্টেশন থেকে নামার পরে এই যে সামনের যে চকটা দেখা যাচ্ছে দেখুন গোল মতো, এই চক থেকে লেফট সাইডে, মানে স্টেশন থেকে স্ট্রেট হাঁটার পরে লেফট সাইডে আসতে গেলেই কিন্তু এই সমস্ত হোটেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে কিন্তু সেই চকটা। এদিকটা হচ্ছে স্টেশনের দিক, ঠিক আছে। আর এইটা দিয়ে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি সিটি বাস স্ট্যান্ডের দিকে। ওই গোল চকের ওখান থেকে বেরিয়ে এসে স্ট্রেট আসলাম, ঠিক আছে, দিয়ে নিয়ে এখন আমি সিটি বাস স্ট্যান্ড যাচ্ছি। 201 নম্বর বাস ধরে নিয়ে আমি চলে যাব হচ্ছে চামুন্ডি হিলসে। আর ওটার ভাড়া সম্ভবত 50 টাকা মতো। এখন দেখা যাক কত টাকা মতো নেয়, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। আর এইটাও কিন্তু একটা চকের মতো, দেখুন এটাও কিন্তু একটা চকের মতো, এই দেখুন একটা চক। আর এই সামনে যেটা দেখা যাচ্ছে এটাই কিন্তু বাস স্ট্যান্ড। অটোওয়ালারা আপনাদের এই যে পেছনের যে মোড়টা আপনাদের দেখালাম, এই মোড়ে কিন্তু নামিয়ে দিতে চাইবে, ঠিক আছে, আপনারা কিন্তু নামবেন না, আপনারা কিন্তু পুরো বাস স্ট্যান্ডেই কিন্তু যাবেন। আর এই দেখুন এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। ঠিক আছে, কিন্তু সকাল সকাল সিটি বাস স্ট্যান্ডে, ঠিক আছে, এটা কিন্তু মহীশূরের বাস স্ট্যান্ড, সিটি বাস স্ট্যান্ড, এই দেখুন। আর আমি এখন বাস ধরে যাব হচ্ছে প্রথমত চামুন্ডি হিলসে। তো চামুন্ডি হিলসের জন্য বাস সম্ভবত 201 বোধহয় ছাড়ে এখান থেকে 201। এটাই কিন্তু সিটি বাস স্ট্যান্ডের মানে ডিসপ্লে বোর্ড। এখান থেকে কিন্তু আমরা কিন্তু এখন দেখে নিব যে কোন বাস আমাদের দিচ্ছে, আপনার সঙ্গে কিন্তু সেটা কিন্তু শেয়ার করবো ভিডিওতে, ঠিক আছে। চলুন 201 8:34 আসবে দেখাচ্ছে, আমার পেছন দিকে তো দেখালামই আপনাদের। 1 বাসে আমি উঠে গেছি, আর উঠার সঙ্গে সঙ্গে কিন্তু বাস কিন্তু ছেড়ে দিচ্ছে। দেখুন ঘড়িতে এখন টাইম 8:27 ঠিক আছে। আর আজকে কিন্তু 19শে মে, আর বাসে দেখুন কীরকম ভিড় হয়, পুরো বাস ভর্তি কিন্তু লোক, ঠিক আছে। আমি যদি দৌড়িয়ে যদি না উঠতাম তবে কিন্তু এই বাসে কিন্তু সিট কিন্তু পাওয়া যেত। আর এরকম সিটি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস কিন্তু অলরেডি ছেড়ে ফেলেছে। এই বাসে ওঠার জন্য একটা সিট পাওয়ার ভালো ইনফরমেশন আপনাদের দিয়ে দিচ্ছি। পুরো বাসটা আপনাদের দেখতে পাচ্ছেন, সামনের দিকের গেটের কাছে কিন্তু ওইখানে একটা সিঙ্গেল গেট রয়েছে, আর এইখানে কিন্তু আরও একটি কিন্তু গেট রয়েছে এখানে। তো এই গেটটির কাছে আপনারা উঠবেন যদি আপনারা জেন্টস থাকেন, ঠিক আছে। এই গেটটির কাছে উঠতে গেলে কী হবে, আপনারা কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু বসতে পারবেন। আর যদি সামনের দিকের গেটে উঠেন, ওটা কিন্তু অনলি কিন্তু লেডিস, তো চেষ্টা করবেন সব মিডিলের গেট দিয়ে উঠে ডান দিকে চলে যেতে, মানে পেছন দিকে চলে আসতে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে একসঙ্গে কিন্তু বসতে পারবেন। আর যদি জেন্টসও থাকেন তবুও কিন্তু আপনার তো বসার যদি দরকার থাকে তবে কিন্তু ডান দিকে এসে কিন্তু বসবেন, নাহলে কিন্তু এই চামুন্ডি হিলস অব্দি দেখুন এই বাসে ভাড়া পড়লো হচ্ছে, এখানে 50 টাকা দেখাচ্ছে কিন্তু 25 টাকা করে। আমি দুইজনের টিকিট একসঙ্গে কেটে নিয়েছি তাই। তো চামুন্ডি হিলস এই সিটি বাস স্ট্যান্ড থেকে চামুন্ডি হিলসের ভাড়া হচ্ছে তাহলে 25 টাকা করে পার হেড, ঠিক আছে। আর আমি কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম, মোটামুটি বললো 40 থেকে 45 মিনিট মতো বোধহয় সময় লাগে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। চামুন্ডি হিলস যাওয়ার পথে এইটা কিন্তু এক রকমের ভিউ পয়েন্ট বলতে পারেন, আসতে গেলে আপনারা কিন্তু এখানে দাঁড়ান। আমি কিন্তু অলরেডি পৌঁছে গেছি এই চামুন্ডি হিলসে, ঠিক আছে। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এখন চলুন যেতে হবে আমাকে। এই যে 201 সামনে দেখুন এই লাল বাসটা লেখা রয়েছে, এটাও কিন্তু 201। এই সমস্ত বাস কিন্তু সিটি বাস স্ট্যান্ড থেকে সবগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসছে, ঠিক আছে।
छोटे छोटे चामच है। अम्मा ये कितने का पैकेट है? कौन सा? 120 रुपया भैया किसका? ওদিকটা হচ্ছে বাস স্ট্যান্ডের দিক, ঠিক আছে। আর এই দিক দিয়ে গিয়ে নিয়ে এই হচ্ছে মন্দিরের দিক। ওই দেখুন সামনে মন্দিরের কিন্তু চূড়া অলরেডি দেখা যাচ্ছে। ওই দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তাতে দুই ধারে দেখুন অসংখ্য কিন্তু এরকম কিন্তু দোকান আপনারা কিন্তু পেয়ে যাবেন। কেনাকাটার জন্য দোকানের কিন্তু কোনো এখানে কিন্তু অভাব নেই, সমস্ত রকমেরই কিন্তু দোকান কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখুন বিভিন্ন রকমের দোকান এখানে। চামুন্ডি হিলসের মন্দির, ঠিক আছে, চামুন্ডেশ্বরী টেম্পল। আর দেখুন চারিদিক মিলিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু অনেকটা হিলের উপরে আছে, মহীশূরের একটা হিল আপনারা বলতে পারেন, তার উপরে এখানে আছে। আর দেখুন চারিদিক মিলিয়ে মানে সেই রকম যে পাহাড় বলা যাবে তা কিন্তু না, কিন্তু সেই রকম যে পাহাড় বলা যাবে সেরকম কিন্তু না, কিন্তু পাহাড়ের উপরেই, ঠিক আছে। দেখুন এখানে লেখা রয়েছে 100 টাকা এন্ট্রি ফি, মানে মন্দিরের মধ্যে। আমার পেছন দিকে দেখুন মন্দির দেখা যাচ্ছে। এই মন্দিরের মধ্যে যদি আপনারা প্রবেশ করবেন তবে কিন্তু 100 টাকা দিয়ে আপনাদের টিকিট কেটে নিয়ে তবে কিন্তু আপনাদের কিন্তু প্রবেশ করতে হবে। চন্দ্রেশ্বরী টেম্পল দেখুন এখানে লেখাও রয়েছে। আর একবার ভিড় দেখুন ঠিক কতটা পরিমাণে ভিড় হয়েছে। এখান থেকে মিলিয়ে পুরোটা সেই লাইন, ঠিক আছে। এই লাইন দিয়ে লোক এটা দিয়ে গিয়ে নিয়ে আবার ওটা দিয়ে রিটার্ন এসে নিয়ে তারপরে কিন্তু সেই পুজো দিতে ঢুকছে। আপনারা এখানে আসলে এই ধরনের কিন্তু ফটো কিন্তু তুলে নিতে পারেন। আর এটা দেখুন একদম পুরো কিন্তু মন্দির চত্বরের মধ্যেই কিন্তু রয়েছে, ঠিক আছে। এই যে আমার পেছন দিকে মন্দির দেখা যাচ্ছে, এই ফটোগুলো এরা তুলে দিতে উইথ ল্যামিনেশন করে কিন্তু 100 টাকা করে কিন্তু নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে ফটো তুলে নিতে পারেন। ওইটা হচ্ছে চন্দ্রেশ্বর টেম্পল, যেটা আপনাদের দেখিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। আর এই টেম্পলটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে মালবেশ্বর টেম্পল, ঠিক আছে। এরকম টেম্পলগুলো এখানে কিন্তু রয়েছে একটার পর একটা। আপনারা যখন আসবেন এখানে কিন্তু দর্শন করে যাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন এখানে কিন্তু অনেক কিন্তু বাঁদরের কিন্তু উৎপাত রয়েছে। দেখুন দেখুন অনেক বাঁদর রয়েছে, এগুলো থেকে কিন্তু একদম কিন্তু সাবধান থাকবে। এই ধরনের ফ্রুটস আমি কিন্তু নিয়ে নিলাম মন্দির চত্বরের মধ্যে, ঠিক আছে। এগুলো কিন্তু 30 টাকা করে দাম বলছে। আর এখানে কিন্তু অনলাইনও কিন্তু হয়। দেখুন আমি এই টেম্পল দর্শন করে বেরালাম, ঠিক আছে। দিয়ে এখন যাচ্ছি নন্দী দর্শন করতে। 300টা সিঁড়ি পার করে কিন্তু যেতে হবে। আর এই দেখুন এখান থেকে কিন্তু সিঁড়ি স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এই মন্দির, আর এই মন্দির থেকে এসে নিয়ে এই দেখুন এই যে নন্দিনী লেখা আছে, এর পাশ দিয়ে কিন্তু আপনারা কিন্তু নেমে যাবেন। এখন 300টা সিঁড়ি নিচে যেতে হবে। এরকম আসতে গেলে আপনারা কিন্তু ছোট দোকানদারও কিন্তু পেয়ে যাবেন। নিচে যাওয়ার পথে এইরকম ধরনের খাবার নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু 10 টাকা করে নিয়েছে, ঠিক আছে। নিচের দিকে যাচ্ছি, 300টা সিঁড়ি আগে নিচে নেমে গিয়ে তারপরে নন্দীজির সঙ্গে দর্শন, মানে নন্দীকে দর্শন করব। আর নিচে নামার সময় এমনিতে তো কোনো প্রবলেম নেই, জানেনি। চামুন্ডি হিলস থেকে যখন নিচের দিকে যাচ্ছিলাম ঠিক সেই সময়টাতে এই জায়গাটা। আর আমার পেছন দিকে এই যে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু মহীশূর শহরটাকে কিন্তু খুব বেশ ভালো মতোই কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। তাই আপনাদের একবার কিন্তু দেখানোর কিন্তু চেষ্টা করলাম। আর এটা সেই যে 300 সিঁড়ি নিচে নেমে যে নন্দুকে যে দেখা যাবে, নন্দীকে ওই দেখার ঠিক আগের পজিশনেই কিন্তু এই জায়গাটা। এটা একরকমের ভিউ পয়েন্টে কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে। এখানে সবাই আসছে, নামছে, ফটো তুলছে, ওই জন্য আমিও নামলাম, নেমে ফটো তুলে দেখছি। আর এটা কিন্তু অনেকটা হিল আছে, দেখুন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কিন্তু চান্সও রয়েছে। এদিকটা মিলিয়ে পুরোটাই কিন্তু স্লিপারি হয়ে আছে, তাই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় আছে। আপনারা যখন আসবেন এখানে একটু কিন্তু সাবধানে কিন্তু করবেন। দেখুন পুরো মহীশূর শহরটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখা যায়। ওই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে কিন্তু আমি হেঁটে আসলাম, ঠিক আছে। আর এই যে এখানে দেখেন নন্দীর কত বড় এখানে কিন্তু স্ট্যাচু বানানো রয়েছে। ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তবে কিন্তু এটা কিন্তু বেশ বড় সাইজের কিন্তু 300 সিঁড়ি নেমে এসে এই নন্দীর কিন্তু দর্শন, নন্দীকে দর্শন করে নিয়ে ভেবেছিলাম যে এটা দিয়ে আরও 700 সিঁড়ি নিচে চলে যাবো, দিয়ে ওখান থেকে অটো ধরে নেবো, যেটা আপনাদের বললাম। কিন্তু তারপরে যখন আমি নিচে এখানে নামলাম নন্দীর এখানে, তো এখানকার বেশ কিছু দোকানদার কিন্তু বলল যে এখান থেকে আরও 700টা সিঁড়ি নিচে নামার পরে তারপরে 1.5 কিলোমিটার হাঁটার পরে তারপরে কিন্তু আপনারা কিন্তু অটো পাবেন। তো বেটার হচ্ছে আপনারা এখান থেকে প্রথমত 300 সিঁড়ি আবার উপরে চলে যান, দিয়ে ওখান থেকে আবার আপনারা বাস ধরে তারপর আপনারা কিন্তু সিটি অবধি কিন্তু চলে যান। যার জন্য আবার আমি কিন্তু ব্যাক করলাম। আর এই 300 সিঁড়ি এই যে দেখুন যেমনভাবে নেমে এসেছিলাম একই রকমভাবে
এরকমই 300 সিঁড়ি এখন কিন্তু উপরে যাচ্ছি। আর যে বাস স্ট্যান্ড থেকে বাসে এসেছিলাম সেই বাস স্ট্যান্ডেই আবার কিন্তু পৌঁছে যাচ্ছি, ওখান থেকে বাস ধরে চলে যাবো এরপরে কিন্তু প্যালেস। এদিকটা অনেকটা আপ হিলস, এ দেখুন এদিকে অনেকটা আপ হিলস, যার জন্য উঠতে উঠতে থকে গেছি বলে এখানে কিন্তু একটু বসে জিরিয়ে নিচ্ছি, আবার উপরে উঠবো। কারণ এদিকের যে সিঁড়িগুলো এগুলো কিন্তু যথেষ্ট কিন্তু খাড়াই সিঁড়ি, ঠিক আছে? তার জন্য বসছি। এই সবটাই কিন্তু আপনাদের জন্য, সবটাই আপনাদের দেখানোর জন্য। তাই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদেরকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন মাইসুর ট্যুরের জন্য। চন্দ্রেশ্বর মন্দির, আর এখানে দেখুন লেখা রয়েছে শ্রী চন্দ্রেশ্বরী ধোসোয়া ভবন অ্যান্ড ম্যারেজ হল। তাই আপনারা যারা মনে করছেন মাইসুরে এসে বিয়ে করবেন, তবে আপনারা কিন্তু এই ম্যারেজ হলে এসে কিন্তু বিয়ে কিন্তু করতেই পারেন। যারা যারা এই ভিডিও দেখছেন এবং এখানে এসে বিয়ে করবেন মনে করেন, আপনারা কিন্তু এখান থেকে কিন্তু বিয়ে কিন্তু করতে পারেন, ঠিক আছে? দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু ম্যারেজ হল। क्या चीज़ है? क्या আউড়া? এটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু ডুপ্লিকেট নয়। দেখুন, ঠিক আছে? নন্দী হিলসের কাছে এই স্ট্যাচুটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। এটা হচ্ছে মহিষাসুর। দেখুন এই বাসটা কিন্তু প্যালেস যাচ্ছে, আমি কিন্তু প্যালেস যাব। প্যালেস আমি এই বাসে করে কিন্তু চলে যাচ্ছি প্যালেস অব্দি। দেখুন চামুন্ডি হিলস থেকে আবার বাসের টিকিট করে নিয়েছি, 40 টাকা করে লেগেছে পার হেড। এই বাসটা কিন্তু সরাসরি এখন কিন্তু প্যালেসে গিয়ে নামাবে, ঠিক আছে? তাহলে আমি এসেছিলাম যখন, তখন লেগেছিল হচ্ছে 25 টাকা দিয়ে চামুন্ডি হিলস এসেছিলাম। আর এই চামুন্ডি হিলস থেকে এখন যখন প্যালেস যাচ্ছি তখন আমার কাছে লাগছে হচ্ছে আপনার 40 টাকা করে। তো আপনাদের গাড়ি রিজার্ভ করে ঘোরার কিন্তু কোনো ব্যাপার নেই, আপনারা এরকম ধরনের শেয়ার গাড়িতে কিন্তু ঘুরতেই পারেন। সেক্ষেত্রে পয়সাটাও কিন্তু অনেকটা সাশ্রয়। প্রাইভেট গাড়ি নিয়ে আসলে এইরকম ধরনের জায়গাতে দেখুন গাড়ি রাখা থাকবে, ঠিক আছে? তাতে আপনাদেরকে এতটা কিন্তু হেঁটে আবার ভেতর অব্দি কিন্তু যেতে হবে কিংবা আসতে হবে। আর আপনারা যদি মনে করেন বাসে করে আসবেন মনে করছেন, সেই ক্ষেত্রে কিন্তু বাস কিন্তু একেবারে চামুন্ডি হিলসের ওখানেই কিন্তু বাস স্ট্যান্ড, আর ওখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু বাসে উঠতে পারবেন। যার ফলে এবার আপনারা ডিসাইড করবেন যে আপনারা প্রাইভেট গাড়িতে আসবেন নাকি বাসে করে আসবেন। আমি তো যা দেখলাম বাসে করে আসাটাই হচ্ছে সুইটেবল। তার কারণ হচ্ছে যে বাসে করে আসতে গেলে আপ টু হিলস, মানে যেখানে গিয়ে ধরেন মন্দিরটা আছে, একটা মন্দিরের পাশেই কিন্তু বাস কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে। যার ফলে বাসে যদি আসেন তাহলে আপনাদের এই সুবিধাটা কিন্তু আপনাদের হবে, এতটা কিন্তু হাঁটাহাঁটি করতে হবে না। সামনের এই জায়গাটা দেখুন, কিছুটা মনে হচ্ছে যে আমি দার্জিলিং থেকে নামছি, ঠিক ওইরকম ধরনের ফিলিংস কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মুড়ি, এই প্যালেসে ঢোকার পথে এরকম ধরনের মুড়ি মাখা নিয়ে নিলাম, 50 টাকা কিন্তু দাম নিল। মাইসুর প্যালেসে ঢোকার এন্ট্রি দেখুন কত টাকা। অ্যাডাল্ট ইন্ডিয়ান এবং ফরেনারদের জন্য হচ্ছে 100 টাকা, চিলড্রেন মানে বিটুইন হচ্ছে মানে 10 থেকে 18 বছরের মধ্যে যদি হয় তবে লাগবে 50 টাকা, এবং স্টাডি স্টুডেন্ট যদি হয় তবে লাগবে কিন্তু 30 টাকা, ঠিক আছে? তার মানে আমাদের কিন্তু 100 টাকা করে লাগবে। আর থ্যাংক ইউ। এখানে দেখুন টিকিটের পার হেড 100 টাকা করে কিন্তু নিল, ঠিক আছে? চাইলে আপনারা এখান থেকে লাইন দিয়ে কিন্তু টিকিট কিন্তু কালেক্ট করবেন, কারণ এখানে কিন্তু অনলাইনের কিন্তু কোনো ব্যবস্থাই নাই। এটা হচ্ছে এন্ট্রান্স গেট মাইসুর প্যালেসের। চলুন কীরকম লোকের ভিড় রয়েছে দেখুন, এরকম ভিড়ের মধ্যে দিয়ে যাবো এখন। এই মাইসুর প্যালেসের ভেতরে প্রবেশ করার পরে দেখুন এখানে কিন্তু ক্লক রুম রয়েছে, ঠিক আছে? তো আপনাদের কাছে যদি অতিরিক্ত যদি ব্যাগ ট্যাগ থাকে, আমার যেমন একটা ঘাড় ব্যাগ প্লাস হচ্ছে আমার কাছে আরও একটু ব্যাগ ছিল, ওই ব্যাগটাকে আমি কিন্তু এখানে কিন্তু রেখে দিলাম। বাড়তি মনে হলো 10 টাকা করে নিল। তো ক্লক রুমে চাইলে আপনারা কিন্তু এখানে কিন্তু ব্যাগ কিন্তু রেখে দিতে পারেন, ঠিক আছে? আর এই হচ্ছে আমি এন্ট্রি গেট, দেখুন এন্ট্রি গেটের একদম জাস্ট পাশেই রয়েছে কিন্তু ক্লক রুম। ধরনের আপনাদেরকে কিন্তু চাবি দিয়ে দিবে, হ্যাঁ? এই চাবিটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কালেক্ট করে নেবেন। মাইসুর প্যালেসে আসার পরে দেখুন কতটা কাছে দিয়ে প্লেন যাচ্ছে, সেটাও কিন্তু আপনাদের কিন্তু দেখালাম। আর এই যে বাল্বগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন, এই যে বাল্ব, এই বাল্বগুলো কিন্তু রাত্রেবেলা জ্বালিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এখানে এরকম ধরনের পুরো বিল্ডিং জুড়ে কিন্তু বাল্ব রয়েছে। দেখুন এদিকটাতে মিলিয়ে পুরো বিল্ডিং জুড়ে কিন্তু বাল্ব রয়েছে, আর এটা কিন্তু সন্ধ্যাবেলা করে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়। ওদিক দিয়ে এসে নেওয়ার পর এদিক দিয়ে এসে এখানে দেখুন প্যালেসের এন্ট্রি রয়েছে। ইধারই কালেক্ট করেंगे। আচ্ছা, তো এখানে কিন্তু জুতো জমা রেখে নিলাম, ঠিক আছে? আর পার পেয়ারের জন্য 2 টাকা করে নিয়েছে। এই টোকেনটা আবার আপনারা কিন্তু দেখাবেন,
এই টোকেনটা দেখাতে গেলে আবার কিন্তু আপনাদের কিন্তু জুতো কিন্তু দিয়ে দিবে। আর এটা দেখুন ওই যে এন্ট্রি যে গেট লেখা রয়েছে, ওই এন্ট্রি গেটের ওইখানেই এইরকম যেমন জুতোর কাউন্টার আছে, যে দেখুন 11 লেখা রয়েছে, এরকমভাবে পুরো জুড়ে কিন্তু এগুলো কিন্তু জুতোরই কিন্তু কাউন্টার। চেক করিয়ে নিয়ে ক্লক রুমে যদি আপনাদের বাড়তি কিছু লাগেজ থাকে তাহলে সেটা রাখবেন, রেখে এসে জুতোর কাউন্টার আপনাদের বারবার দেখালাম, কারণ এগুলোতে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে। ওই জন্য আপনারা কাউন্টার থেকে প্রতি পেয়ার 2 টাকা করে আগে আপনারা জুতো রাখার জন্য আপনারা কুপন করিয়ে নেবেন, তারপরে গিয়ে জুতো রাখবেন, রেখে তারপরে কিন্তু এই এন্ট্রান্স দিয়ে আপনারা কিন্তু ভেতরে ঢুকবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা কিন্তু ওইটা দিয়ে কিন্তু ঢুকেছিলাম, আর ওই দিক দিয়ে ঘুরে এসে এখন ধরুন এইটা দিয়ে এখন কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করছি। তো এই সময়টা আপনাদের যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু আমি অ্যাডভান্স আপনাদের এটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? চলুন এখন ভেতরে এন্ট্রি নিচ্ছে। আমরা ওই দিকটা দিয়ে প্রবেশ করলাম, আর এইভাবে করে লাইন করে এসে এখানে কিন্তু অ্যাকচুয়ালি টিকিটটা চেকিং হচ্ছে, আর এই হচ্ছে প্যালেসে ঢোকার গেট। তো আমি প্রথমত ভেবেছিলাম যে বোধহয় টিকিট চেকিং হচ্ছে না, কিন্তু এখানে এসে কিন্তু টিকিট চেকিং হচ্ছে, তাই আপনারা কিন্তু টিকিট কিন্তু ফেলে দেবেন না, ঠিক আছে? আর এই দেখুন প্যালেসের মধ্যে এখন কিন্তু প্রবেশ করলাম। এই হচ্ছে প্যালেস, মাইসুর প্যালেস, যার আরও এক নাম আছে আম্বাবিলাস প্রাসাদ নামেও কিন্তু এই মাইসুর প্যালেস পরিচিত। ভারতের অতীত ইতিহাস নানা দিক দিয়ে সমৃদ্ধ। এই দেশে একসময় ছিল শত শত রাজরাজাদের রাজত্ব। তারই ফলস্বরূপ দেশ জুড়ে গড়ে উঠেছে অসংখ্য প্রাসাদ। প্রতিটিরই কিছু না কিছু বিশেষত্ব রয়ে গেছে। বেশিরভাগ প্রাসাদই মিশ্র সংস্কৃতির নজির। বেশ কিছু প্রাসাদ রোমান স্থাপত্য শৈলীতে অনুপ্রাণিত, আবার বেশ কিছু প্রাসাদ ইসলামিক স্থাপত্যে প্রভাবিত। চলুন আজ দেখে নিই এইরকমই একটি প্রাসাদ, মহীশূর প্যালেস, কিংবা আম্বা প্যালেস নামেও যাকে আমরা জেনে থাকি। মহীশূর প্যালেসের আরও এক নাম অম্বাবিলাস প্যালেস। মহীশূর রাজাদের বাসভবন ছিল এই প্রাসাদ। এখানে বসত রাজদরবার। পুরনো দুর্গ তথা প্রাসাদটি তৈরি হয়েছিল চতুর্দশ শতকে ইয়াদুয়ারা রাজাদের হাতে। বারবার এই প্রাসাদের সংস্কারও হয়েছে এবং রাজত্ব হাতবদল হয়েছে, শেষ পর্যন্ত আসে ওয়েদোয়ারা রাজাদের হাতে। পুরনো দুর্গ তথা প্রাসাদটি ছিল কাঠেরই তৈরি। 1896 সালে একটি বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাসাদটি ভূষীভূত হয়। মহীশূরের তদানীতন্ত রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়েদোয়ারা এবং তার মা মহারানী কেমপানান জম্মানি দেবী ব্রিটিশ স্থাপত্যি হেনরি আরউইনকে নতুন প্রাসাদ নির্মাণে বরাত দেন, যা পাথর, ইট এবং কাঠের নতুন প্রাসাদ নির্মাণ করে সম্পন্ন করা হয় 1912 সালে। এটা কিন্তু পুরোটাই কিন্তু চাঁদির গেট। এখানে কিন্তু বেশ কিছু কিন্তু চাঁদের গেটও কিন্তু রয়েছে, দেখুন এটা কিন্তু পুরোটা কিন্তু চাঁদির। দ্রাবিড়ীয়, প্রাচ্য, ইন্দো সারাসানিক ও রোমান স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি এ প্রাসাদ। মূল প্রাসাদটি শ্বেতপাথরের গম্বুজ সহ 3 তলা বিশিষ্ট। রয়েছে 145 ফিট উঁচু 5 তলা টাওয়ার। প্রাসাদ চত্বর 245 ফিট লম্বা এবং 156 ফুট চওড়া। প্রাসাদে 7টি কিন্তু গেট রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য গেট হল পূর্বের জয় মার্তঙ্গ গেট, উত্তরে জয়রাম বলরাম গেট এবং দক্ষিণে বরাহ ও অম্ববিলাস গেট। প্যালেসের মধ্যে ঢুকলে মনে হচ্ছে কিছুটা যে গোল্ডেন প্যালেস। এটা মহীশূর প্যালেসের পরিবর্তে এখানে গোল্ডেন প্যালেস নাম দিলে আমার মনে হচ্ছে বেশি ভালো হতো, কারণ চারিদিকে শুধু সোনা সোনাই মনে হচ্ছে। দেখুন প্রাসাদের মধ্যস্থলে যে ধনুকাকৃতি খিলান রয়েছে তার উপরে রয়েছে সম্পদ, ভাগ্য ও প্রাচুর্যের অধিষ্ঠাত্রী দেবী গজলক্ষ্মীর ভাস্কর্য। পুরনো দুর্গের মধ্যে রয়েছে 3টি মন্দির, আর মূল মন্দিরের মধ্যে রয়েছে, মানে মূল প্রাসাদের মধ্যে রয়েছে 18টি মন্দির। প্যালেসের মধ্যে এসে দেখুন এখানে লেখা রয়েছে প্লিজ ডোন্ট টাচ দ্য ওয়াল প্রিন্টিং, মানে আপনারা ভেতরটা ঘুরে দেখবেন কিন্তু কোনোরকমভাবে ওয়ালে কিন্তু। মহীশূরের রাজারা চামুণ্ডী দেবীর ভক্ত, তাই প্রাসাদটি চামুণ্ডী হিলস অভিমুখী। প্রাসাদে 2টি দরবার হলও কিন্তু রয়েছে। জয় চামারাজেন্দ্র ওয়েদোয়ারের রাজত্বকালে 1940 থেকে 1950 খ্রিস্টাব্দের মধ্যে প্রাসাদের পরিবর্ধন করা হয়। প্যালেসের মধ্যে যেহেতু ভিডিওগ্রাফি করা অ্যালাউড আছে বলে কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম। তবে আপনারা আসবেন, যদি মহীশূরে আসেন আর মহীশূর প্যালেস যদি আপনারা না দেখেন তবে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। দারুণ সুন্দর এবং খুব মানে কি বলবো আপনাদের, মানে না দেখলে আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে এই ধরনেরও জিনিস রয়েছে মহীশূরের মধ্যে। অতএব মহীশূরে আসতে গেলে অতি অবশ্যই কিন্তু আপনারা এই মহীশূর প্যালেস আপনারা কিন্তু ভিজিট করবেন। চারিদিকটা মিলিয়ে এত সুন্দর ঝাঁ চকচকে এখানকার পরিবেশ, না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করতে চাইবে না। এবং এক্সিট কিন্তু দুই দিক দিয়ে কিন্তু রয়েছে, দুদিকটা কিন্তু একই কিন্তু। হ্যাঁ, এদিক দিয়ে নামতে গেলেও যায়, এদিক দিয়েও দেখুন, এদিক দিয়ে নামবেন কিংবা এদিক দিয়ে নামবেন, দুদিক দিয়ে কিন্তু একটাই গেট কিন্তু এক্সিটের গেট করেছে। কী লেভেলের ভিড় হয় এখন কিন্তু দেখুন, আপনাদের দেখাচ্ছি। দেখুন মহীশূর প্যালেস আমার কিন্তু দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনারা আসলে মাস্ট ভিজিট করবেন এই মহীশূর প্যালেস।
এই মহীশূর প্যালেস থেকে বাইরে বেরাতে গেলে এই ধরনের আপনারা কিন্তু অনেক কিন্তু টোটো অটো কিন্তু পেয়ে যাবেন। আর এই অটোতে করে এখন আমি যাচ্ছি আনমান্টু হোটেল, যেটা কিনা মহীশূরের সব থেকে বিখ্যাত বিরিয়ানির দোকান। সেই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য যাচ্ছি। তার মানে আমি দুটো স্পট দেখলাম, এবার খেয়ে নেওয়ার জন্য যাচ্ছি। হ্যাঁ, আর টাইম দেখুন ঘড়িতে এখন অলরেডি 3টে কিন্তু বাজে। হ্যাঁ, 3টে বেজে গেছে দেখুন। যার জন্য আগে আমি দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি আনমান্টু হোটেলে। ওইখানে গিয়ে বিরিয়ানি খাবো, কত টাকা কি প্রাইস, কেমন বিরিয়ানির টেস্ট সবটা আপনাদেরকে শেয়ার করবো। আর তারপরে যাবো নেক্সট স্পটে ঘোরার জন্য। ঠিক আছে, চলুন আনমান্টু হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে। এই অটো ভাড়া আমার কাছ থেকে নিল পার হেড 30 টাকা করে। ঠিক আছে, এই প্যালেস থেকে আনমান্টু হোটেল অবধি টোটো ভাড়া অটো ভাড়া হচ্ছে 30 টাকা করে পার হেড। দেখুন, এটা মহীশূর সিটির কর্পোরেশন। আর এই হচ্ছে মহীশূরের রাস্তাঘাট, বেশ সুন্দর, ঝা চকচকে, दारुण रास्ता। लेकिन फेमस यही वाला है ना? ये हनुमान हनुमानटू सबसे फेमस है। हाँ अच्छा, फेमस मार्केट। अच्छा, गुरु सुइट यही वाला है ना? আচ্ছা, গুরু সুইট। এখানে দেখলাম কিন্তু গুরু সুইট। হ্যাঁ, এখানে ফেমাস মিষ্টির দোকানটা কিন্তু এখানে রয়েছে, যেখানে কিন্তু যেখানকার মহীশূর পার্ক প্রচণ্ড কিন্তু টেস্টি এবং কিন্তু খুব নাম করা। তো চেষ্টা করবো আপনাদেরকে মহীশূর পার্কের দোকানে মানে গুরু সুইটে এসে ঢুকে একবার দেখানোর। এবং মহীশূর পার্ক মার্কেট, দেওরাজা মার্কেট। আর এটা আছে কিন্তু দেওরাজা মার্কেটের মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু মহীশূরের একটা পিক মার্কেট। মহীশূরের সব থেকে ফেমাস বিরিয়ানির দোকান। আর একবার লাইনটা দেখুন শুধু কীরকম লাইন পড়েছে। আমি রাত্রেবেলা এই সমস্ত চত্বরেই ছিলাম, আর এখান থেকে আমাকে কেউ একজন ইনফরমেশন দিল, বললো যে আপনি এখানে এসে দুপুরবেলা কিন্তু চেষ্টা করবেন, ট্রাই করবেন যে এখানে এসে বিরিয়ানিটা খাওয়ার জন্য। ওই জন্য কিন্তু আমি এই দোকানে চলে এসেছি। আর চলুন ভেতরে গিয়ে আমি বিরিয়ানি খাবো, কেমন কি বিরিয়ানির স্বাদ সবটাই কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। ঠিক আছে, একবার বিরিয়ানির দোকানে একবার ভিড়টা দেখুন। আমাদের কলকাতা দাদা বৌদি বিরিয়ানি যা আপনাদেরকে দেখিয়েছি, একই রকমভাবে কিন্তু এখানেও কিন্তু ভিড় রয়েছে। আর এই লাইন দিয়ে কিন্তু এখানে কিন্তু খেতে হবে। ঠিক আছে, চলুন ভেতরে যাবো, কতক্ষণ সময় লাগছে সবটাই শেয়ার করবো। আর এখন ঘড়িতে টাইম দেখুন, এখন 3:17। প্রবেশ করে গেছি বিরিয়ানি দোকানে। খাবার কিন্তু এখনো পাইনি, দেখুন টেবিল কিন্তু ফাঁকা। ঠিক আছে, বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, মাটন বিরিয়ানি। দেখা যাক কেমন কি টেস্ট হয়, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। ভিড়টা খালি দেখুন, দোকানে কী লেভেলে কিন্তু ভিড়টা হয়। আচ্ছা, আপনাদের একদম সামনে আপনি দেখাচ্ছি, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়। অনেক ঠেলাঠেলি গুটাগুটি করে কিন্তু এই টেবিলে কিন্তু বসার কিন্তু সুযোগ পেয়েছি। বিরিয়ানির কোয়ান্টিটি মোটামুটি কিন্তু অনেকটাই। ঠিক আছে, এখানে একটা চাটনি দিয়েছে। চাটনি বলতে দেখুন এখানে পেঁয়াজ দিয়ে আর কী দিয়ে বানিয়েছে বুঝতে পারছি না, এরা বলতেও পারছে না, ভাষা নিয়ে প্রবলেম। আর এটা হচ্ছে একটা গ্রেভি দিয়েছে। ঠিক আছে, আর এখানে কিন্তু সমস্ত সব মাটনের পিসগুলো রয়েছে। তো এখন খেয়ে দেখে নিয়ে আপনাদের বলবো কীরকম স্বাদের এই বিরিয়ানি। বিরিয়ানি দাদা বৌদির মতো কিছু না, হয়তো এক এক জায়গায় আর এক এক রকম হয়। এবার এটা মহীশূরে ফেমাস, আমরা কলকাতা খেয়ে অভ্যস্ত, ওই জন্য আমাদের কলকাতাতে আমরা যেহেতু কলকাতার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, যার জন্য আমাদের কাছে কিন্তু সেই লেভেলের কিন্তু টেস্ট লাগছে না। হয়তো এখানকার জন্য হয়তো এটাই হয়তো বা ভালো লাগছে। তবে আমার কাছে আমরা যেহেতু কলকাতা বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, তার জন্য আমার কাছে কিন্তু অতটা কিন্তু ভালো লাগছে। মহীশূরের এই দোকানের কথা আমি মহীশূরের অনেকগুলো লোকের মুখ থেকেই কিন্তু জানতে পেরেছিলাম, তাই আমি এখানে খেতে এসেছিলাম মাটন বিরিয়ানি। তবে আমি মাটন বিরিয়ানি হিসাবে খেয়েছিলাম, খেতে বসে আমার কিন্তু কোনো রকমভাবেই মনে হয়নি যে এটা কিন্তু মাটন বিরিয়ানি। কারণ না বিরিয়ানির মতন কোনো রকম আমি এর মধ্যে কিছু দেখেছিলাম, না পোলাওয়ের মতন আমি কোনো কিছু দেখেছিলাম। তবে যখন আমি ক্যাশ কাউন্টারে পেমেন্ট করতে গেছিলাম তখন দেখলাম যে এটি কিন্তু বিরিয়ানি নয়, এটি কিন্তু পোলাও। এবং পোলাওয়ের মধ্যে আমরা যেমন কাজু কিশমিশ দিয়ে খাই, এখানে কিন্তু সেরকমও কিন্তু কিছু ছিল না, যার ফলে বোঝাটা একটু অসুবিধা হয়ে দাঁড়িয়েছিল আমার জন্য। তবে এখানকার জন্য এটা ফেমাস, আপনারা আসলে ওকে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। বিরিয়ানি কিংবা পোলাও যাই বলুন না কেন, ওটা খেয়ে নেওয়ার পরে এই আইসক্রিম নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু 50 টাকা নিয়েছে। এটা কিন্তু দেখুন ওই দোকানের কিন্তু সামনে গিয়ে দোকানের কাছে থেকে এরকম কিন্তু অটো কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, দেখি অটো কত টাকা নিচ্ছে। এই জু जो है ना, বিরিয়ানি দোকানের কাছ থেকে আমি কিন্তু অটোতে কিন্তু উঠে গেলাম। ঠিক আছে, এখান থেকে এমনি কিন্তু 60 টাকা ভাড়া, কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বলে ওই কারণে কিন্তু 80 টাকা নিল। 100 টাকা বলছিল। 2-3টে অটো ছাড়ার পরে তারপরে নেক্সট অটোকে পেলাম। এই অটোটা যাচ্ছে এখন দেখুন, এ কিন্তু 80 টাকাতে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দাম দর করে নেবেন। এখান থেকে কিন্তু এরা কিন্তু অনেক সময় বাড়তি কিন্তু পয়সা কিন্তু চেয়ে বসছে। অতএব সবসময় যখনই অটোতে উঠবেন না কেন দাম দর করে উঠবেন। মহীশূরে আমি ঘুরতে এসেছি, আমি কিন্তু ছাতা নিয়ে আসিনি। আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন যখনই ট্যুরে বেরোবেন একটা করে অন্তত ব্যাগের মধ্যে ছাতা রাখার, নাহলে কিন্তু আমার মতন বৃষ্টিতে ভিজে আপনাদের ঘুরতে হবে। আর এরপর লাঞ্চের পরে আমি পৌঁছে গেছিলাম আজকের আমার তৃতীয় স্পটে, যা ছিল ইন্ডিয়ার লার্জেস্ট ফিশ অ্যাকোয়া টানেল। আর এই ফিশ অ্যাকোয়া টানেলের অলরেডি আমি কিন্তু একটি ভিডিও বানিয়ে রেখেছি এবং আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি। আমি উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম।
যদি আপনারা মনে করেন আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু ভিডিও দেখে নিতে পারেন, আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। আর এখানে যদি বাচ্চারা আসে সবথেকে বেশি এনজয় করবে, এতটুকু আপনাদের বলে রাখতে পারি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদেরকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। কিন্তু মাইসুরের বিখ্যাত সে মাইসুর পার্কের দোকান, ঠিক আছে, গুরু সুইট। আর এই হচ্ছে দোকানটি, ঠিক আছে, এটা কিন্তু বাজারের মধ্যে রয়েছে। আমি এখান থেকে কিন্তু নিয়ে নিলাম, দেখুন এই গুরু সুইট থেকে আমি কিন্তু নিয়ে নিলাম মাইসুর পাক, যেহেতু এখানকার ফেমাস। এখান থেকে নিয়ে যাব হচ্ছে আমি মাইসুর পাক, যেহেতু এখানকার ফেমাস বলে। আর দোকানের ভিতরটা কিছুটা এরকম ধরনের দেখুন, এখানে অনেক রকমেরই কিন্তু মিষ্টি কিন্তু পাওয়া যাচ্ছে। আর এটা কিন্তু মাইসুরের কিন্তু সবথেকে কিন্তু ফেমাস দোকান, ঠিক আছে। এখানকার কিন্তু মাইসুর পাক কিন্তু প্রচণ্ড ফেমাস, যার জন্য আমি কিন্তু এখান থেকে নিয়ে নিলাম। আর এটা 600 টাকা মতো কিলো নিল। আমি দেখালাম আপনাদের, আমি এখান থেকে নিয়ে নিলাম। দেখুন এখন তো আপনাদের দেখালাম জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, বাস স্ট্যান্ড থেকে, সিটি বাস স্ট্যান্ড থেকে আপনারা হেঁটে কিন্তু চলে আসতে পারবেন। আপনাদের সবটাই কিন্তু দেখালাম। তাই মাইসুরে আসলে আপনারা কিন্তু এখানকার মাইসুর পাক কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করবেন। মাইসুর পার্কের দোকান থেকে মাইসুর পাক নেওয়ার পরে আমি কিন্তু এখন দেখুন মাইসুর জংশন স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, দেখুন এখানে দেখা যাচ্ছে হাম্পি এক্সপ্রেস 16592, যেটা 6টা বেজে 50 মিনিটে ছেড়ে যাবে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলুন টিকিটটা কেটে নিই। টিকিটটা কেটে নিয়ে গিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই, দেখি ট্রেন দিয়েছে কিনা। যদি ট্রেন দিয়ে থাকে তাহলে সেখানে গিয়ে 16592 হাম্পি এক্সপ্রেস করে আমি চলে যাচ্ছি এখন মাইসুর থেকে। দেখুন লেখা রয়েছে মাইসুর। মাইসুর থেকে আমি চলে যাচ্ছি কেএসআর ব্যাঙ্গালোর সিটি স্টেশন অবধি। আমার জেনারেলের টিকিট লেগেছে হচ্ছে আপনার 65 টাকা করে। মাইসুর জংশন স্টেশন ছাড়ার পর 44 কিলোমিটার পথ অতিক্রম করে এসে আমাদের এই ট্রেন পৌঁছেছিল এখন এই মান্ডায়াতে, ঠিক আছে। তো এখানে পৌঁছানোর কথা ছিল হচ্ছে 7টা বেজে 31 মিনিটে। ট্রেন প্রায় মোটামুটি ধরেন 5 মিনিট লেট করে কিন্তু পৌঁছেছে। কিন্তু যখন কেএসআর ব্যাঙ্গালোর সিটি জংশন স্টেশনে পৌঁছবে আশা করি রাইট টাইমে পৌঁছবে, কারণ ট্রেনের যা টাইম টেবিল তাতে কিন্তু ওখানে রাইট টাইমে দেখাচ্ছে। আর কালকে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই ট্রেনে কিন্তু অনেকটাই বিফোর টাইমে কিন্তু পৌঁছেছিল, সেটা কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম। আর এটা কিন্তু এক্সপ্রেস ট্রেন। কালকে যখন আমি এসেছিলাম সেটা কিন্তু মেমু এক্সপ্রেস ছিল, মেমু এক্সপ্রেস ছিল, তবে এটা কিন্তু এক্সপ্রেস ট্রেন। চেনগেট স্টেশন, দেখুন আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। মাইসুর থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেন 125 কিলোমিটার পথ অতিক্রম করে এসে কিন্তু এই স্টেশনে পৌঁছেছে। আর এখানে পৌঁছানোর কথা ছিল 8টা বেজে 44 মিনিটে, কিন্তু ট্রেন কিন্তু এসে ঢুকলো দেখুন 8টা বেজে 50 মিনিটে। মোটামুটি দেখুন এই সিগন্যাল কিন্তু অলরেডি কিন্তু আবার হয়ে গেল, ঠিক আছে। 8টা 50 মানে 1 মিনিট করে আমাদের ট্রেন কিন্তু দাঁড়াচ্ছে। ট্রেনগুলো ছাড়ার পরে আমার লাস্ট স্টপেজ হচ্ছে কেএসআর ব্যাঙ্গালোর সিটি জংশন স্টেশন, ঠিক আছে। ট্রেন মধ্যে সম্ভবত রাইট টাইমে বোধহয় পৌঁছবে। ব্যাঙ্গালোর সিটি জংশনে এসে পৌঁছানোর কথা ছিল 9টা বেজে 40 মিনিটে, কিন্তু দেখুন এসে পৌঁছালো যথারীতি 9টা বেজে 22 মিনিটে, মানে বিফোর টাইমে কিন্তু ঢুকিয়ে দিল। ট্রেন হয়তো 1-2 মিনিট হয়তো লেট করেছে মাঝপথে অনেকবার, কিন্তু কালকে যখন আমি মাইসুর গেছিলাম তখনও কিন্তু ট্রেন কিন্তু রাইট টাইমে ঢুকেছিল। রাইট টাইমে তো না, মানে বিফোর টাইমে ঢুকেছিল। আজকেও যখন আমি কিন্তু এই মানে ওই মাইসুর থেকে এই অবধি আসলাম, এই ব্যাঙ্গালোর সিটি জংশন অবধি, তখনও কিন্তু বিফোর টাইমে কিন্তু ঢুকিয়ে দিল। এই ভিডিওটা এই পর্যন্তই।